দীর্ঘ ২০ বছরের অপেক্ষা শেষে দেশের শাসন ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলটি এখন সরকার গঠনের দ্বারপ্রান্তে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ এবং বগুড়া ৬ উভয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত এই দলটি নানা চড়াই উতরাই পেরিয়ে আজ এই অবস্থানে পৌঁছেছে। ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ এবং ২০০১ সালে ২ দফায় ক্ষমতায় ছিল বিএনপি। তবে ২০০৬ সালে মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে দলটি। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেই তারেক রহমানের নেতৃত্বে এবারের নির্বাচনে অংশ নেয় বিএনপি এবং বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়। এই জয়ের ফলে দীর্ঘ ২ দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে বিএনপি। আর তারেক রহমানের সামনে তৈরি হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার নতুন এক সুযোগ। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।